তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ভাই আজকে র্যাঙ্ক সিজন পাল্টাইছে। মূলত আজকে আমরা এক্সএমএর চ্যালেঞ্জ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কাতুলি চুয়াতে নেমে যাই আর ভাবলাম আমি এই ঘরটা লুট করব, আর এখানে এসে দেখি একটা এক্সিমেট পেয়ে গেছি। আজকে আমার ভাগ্য কি, নামতে না নামতে এক্সিমেট পেয়ে গেছি। আর ভাই এদিকে এসে দেখি একটা এনিমিকে নগদ ফায়ার দিয়ে আমি সোনিয়া বানাই দিছি, হেডশট দিয়ে, আর ডাউনও হয়ে গেছে। তখনই দেখি ও ডিবি3 ছেড়ে দিছি। ডিবি3 সাথে সাথে আমি একটা মেরে দিছি। তখনই দেখি ও ভাবছি ওকে মারা পারবো না, পরে দেখি এখানে এসে দেখি এখানে দৌড় দিছে, পরে বডি টিপ্পাই মেরা দিলাম। তারপরে ওকে লুটপাট করতেছিলাম, তারপর ক্লোকটা এখানে দেখি এখানে ফায়ার চলতেছে। তখনই দেখি একটা এনিমি, ওকে ফায়ার দিলাম, ওর ঘরের ভিতরে ঢুকে গেছে। তো আমি আবার ঘরের ভিতরে এসে দেখি ওখানে দাঁড়ায় আছে, পরে একটা মারলাম বডি টিপ্পা, আবার গুলাল ফেলাই দিলাম। ও আমাকে একটু ড্যামেজ দিয়েছিল, পরে আমি আবার ওর ভিতরে ঢুকে গেলাম, পরে দেখি ও আমাকে অনেক ড্যামেজ দিয়েছে। পরে গুলালটা ফেলায় আমি একটু মেডকিট করতেছিলাম। ভাই এই চিপা চাপা অনেক জেতাচাচি চলতেছে। তারপর আমার মেডকিট করা শেষ হলে আমি গুলালটা ভাঙতেছিলাম, পরে দেখি ওর গুলালটা ভেঙে গেছে। পরে দেখি আমারও আরেকটা গুলাল ছিল, তারপর ওটার উপর দিয়ে দেখতেছিলাম ও কোন জায়গায় আছে। পরে দেখি এখানে নাইগা, পরে এই গুলালটা ভাঙতেছিলাম। ভাই রে ভাই, গুলাল ভাঙে না কেন? ভাই গুলাল ভাঙে গেছে। দেখি আবার এখানে এসে পড়ছে, পরে ওকে হেডশট দিয়ে মাইরা দিছি ক্লিয়ার। পরে দেখি আবার আরেকটা এনিমি। ভাই রে ভাই, একটা মারতে না মারতে আরেকটা এনিমি পড়ছে, একটু পিছিয়ে জায়গা ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে। আর এখানে এসে একটু বসেছিলাম, দেখতেছিলাম এনিমিটা আসতেছে নাকি, আর সাথে সাথে আমি একটা মিটকিটও করে নিলাম। অনেকক্ষণ পর দেখলাম এনিমিটা ঘর থেকে বাড়িতেছে না, পরে আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। পরে দেখলাম আমার একটা গুলাল ফেলা দিছে, আরেফেল গুলাল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলে, আমি একটা গ্রেনেড মেরা দেখি। পরে গ্রেনেড মারার সাথে সাথে দেখি আমার কাছে গ্রেনেড আয়া পড়ছে। এই দেখো গ্রেনেডটা আমার কাছে আয়া পড়ছে, কিন্তু না, ও কিল হয়ে গেছে। বুঝলাম না কিভাবে ভাই এটা। ভাইরে ভাই, গ্রেনেড আমার কাছে আসলো, ও কিভাবে মরলো বুঝলামই তো না। তারপর আমি এখান দিয়ে যেতেছিলাম, দেখলাম সামনে একটা এনিমি, ও আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছিল। এই জন্য আমি বয়ে ফায়ার দিতেছিলাম। তারপরে ওকে সোনিয়া বানায় দিছি হেডশট দিয়া, তারপর ও ক্লিয়ার হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের 4 কিল হয়ে গেছে, আর এনিমি আছে 5টা। তারপর ভাই আমি এদিকে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম কোনো এনিমি আছে, ওদিকে দেখলাম একটা গুলাল, তারপর ওকে ফায়ার দিয়ে ক্লিয়ার করে দিলাম। আর দেখতে দেখতে আমাদের 5টা কিল হয়ে গেছে, আর এনিমি আছে 3টা। আর ভাই এত বড় জোনে মাত্র 3টা এনিমি আছে। আর ভাই একটু পরে এখানে এসে দেখি উপরে একটা এনিমি, তারপর ওকে ফায়ার দিতে নিলাম, আর ও আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছে। এর জন্য আমি প্যাক করে মেডিকিট করতেছিলাম, একটা সুপার মেডকিট মেরে নিতেছিলাম। দেখতেছি গ্রেনেড পুক করছে, পর ভাবলাম আমার ভিতরে এসে পড়বে নাকি, তোর আবার গুলাল ফেলা সামনে এসে আবার প্যাক করলাম। বাইরে আমাকে প্যাকও করতে দিতেছে না, প্যাকটা করে মেডকিট তো আসিলই। আর তারপর একটু প্যাকটা ছুড়ে দেখলাম ও নিচে গেছে গা। পরে এই জোনের ভিতরে আসে এখানে বসলাম। ভাইরে ভাই, এনিমিটা আমাকে অনেক জ্বালাইছে। এনিমিটা বাইরে নাকলে গা কোন দিকে, আর এদিকে আসিল এনিমিটা এই যে এখানে। পরে ও আমাকে ফায়ার দিছে, ওকে আমি পাত্তাসে হেডশট দিয়ে মাইরা দিলাম। আর এনিমিটা আমাকে অনেক জ্বালাইছে। আর দেখতে দেখতে আমাদের 6টা কিল হয়ে গেছে, আর মাত্র একটা এনিমি আছে। এটুক জনের ভিতরে একটা এনিমি আছে, ওকে এখন খুঁজা বাই করতে হবে। আর ভাই এনিমিটাকে খুঁজতেছিলাম, পাইতাছিলাম। আর দেখি এখানে আমাকে ফায়ার দিয়ে দিছে, পর ভাবলাম ও ওদিকতে আসছে, আইসাই আমাকে ড্যামেজ দিয়ে দিছে। আর ভাই এই এনিমিটা আমাকে অনেক জ্বালায়। আর ভাই ও তো মাথায় বাই করতে চাইতাছিল না, আমার তো একটা হেডশট খেয়ে আবার ঢুকে গেছে। পরে আমি ভাবলাম রাশ দিয়ে দিব, পরে দেখি ও টিম আপ করতেছে, পরে লাস্টে হেডশট দিয়ে মেরা দেই। আর ভাই তোমরা অনেকেই বলবে ভাই টিম আপ করো নাই কেন ভাই। আর ভাই আমি চ্যালেঞ্জ করতে চাইছি, আর এটা নতুন সিজন, এর জন্য আমি টিম আপ করি না। বাদ দাও, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে দিও। আর যদি তোমরা বিভিন্ন চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আজকের মতন যাই, বাই বাই।